আমাদের লেভেলে একটা কথা প্রচলিত আছে সেটা হচ্ছে প্যারা নিলেই প্যারা আর কি। আসলে পরীক্ষা থাকবে, সবকিছু জেনে শুনে একজন মেডিকেল লাইফে আসবে। অবশ্যই তাকে পড়াশোনা করতে হবে। এখন এটাকে যদি চাপ মনে করে সেটাই তার জন্য চাপ। যেহেতু আমরা এখানে সবাই নলেজ গেইন করতেই তো আসছি আফটার অল, তো এই প্রসেসের মধ্যে আমরা আছি, তো এই জন্য একটু জাস্ট চাপ আছে। যখন আমরা বেশি ফ্রি থাকি তখন আবার মনে হয় যে আবার কবে সেই কলেজ লাইফে ফিরে যাব। আসলে চাপ বিষয়টা আমরা কখন ফিল করব? চাপ বিষয়টা আমরা ফিল করব তখন যখন আমরা মনের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে পড়াশোনা করব। আমার কাছে এখন পর্যন্ত ব্যাপারটা এমন কখনোই হয়নি যে আজকে আমার ভালো লাগতেছে না, বাট স্টিল আমাকে জোর করে হলেও পড়তে হবে। এটা খুব সচরাচর এমনটা হয় না। একেবারে যে হয় না তাও না। যেমন কার্ড বা টার্মের আগে যখন দেখা যায় যে মোটামুটি সবাইকেই মনের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে হলেও কিছু পড়তে হয়। বাট কার্ড টার্ম আসলে কতদিন থাকে? এক বছর যদি আমরা ক্যালেন্ডার হিসাব করি, কার্ড টার্ম প্রফ সর্বোচ্চ সব মিলে 3 মাসও, এরকম 3 মাস কি 2 মাসও আমার মনে হয় না কার্ড টার্ম এগুলো আমার জীবন থেকে কেড়ে নিবে। বাদ বাকি যে আমরা যে 10 মাস বা একেবারেই যদি আমরা মনে করি যে আমরা সবাই ডেডিকেটেড একদম সিনসিয়ার, প্রত্যেকটা কার্ড টার্ম ভালো করে দিব, তারপরে যদি চিন্তা করি যে 3 মাস যদি আমার জীবন থেকে এরা নিয়েও নেয়, তারপরেও কিন্তু বছরে আমার 9টা মাস থাকে, যেই 9টা মাস আমি স্বেচ্ছায় স্বাধীনতার সাথে চলাফেরা করতে পারি এবং আনন্দের সাথে পড়াশোনা করতে পারি। ওইটাই, যে যত বেশি আনন্দের সাথে পড়াশোনা করবে তার কাছে জিনিসটা তত কম চাপ মনে হবে। মেডিকেল লাইফে চাপ আছে, আমি অস্বীকার। ইউনিভার্সিটি লাইফ মানে আমার মনে হয় চাপ আছে। ইউনিভার্সিটি লাইফের পড়াশোনায় অনেক বেশি, আন্ডার গ্রাজুয়েট লেভেলের। কিন্তু আমার মনে হয় চাপ বেশি আছে বলেই হয়তো আমরা ভ্যাকেশনগুলো অনেক বেশি এনজয় করতে পারি। যখন একটা ছুটি পাই তখন যে মানে এটা নিয়ে মানে বিভিন্ন ফেসবুকে বিভিন্ন রিলস দেখা যায়, মিম দেখা যায় যে আমরা বাসায় যে দৌড় দিই একটা পরীক্ষা শেষ হওয়ার পরে, সেটা আই থিঙ্ক এত এনজয়েবল হতো না যদি এই চাপটা না থাকতো। আর চাপের মধ্যে থাকলে আই থিঙ্ক মানে মানে একটা, যেহেতু আমরা এখানে সবাই নলেজ গেইন করতেই তো আসছি আফটার অল, তো এই প্রসেসের মধ্যে আমরা আছি, তো এই জন্য একটু জাস্ট চাপ আছে। যখন আমরা বেশি ফ্রি থাকি তখন আবার মনে হয় যে আবার কবে সেই কলেজ লাইফে ফিরে যাব। এটা কিন্তু আমার পরবর্তীতে এটা আমার মাঝে মাঝে মনে হয় বেশি ফ্রি টাইমও একটা আমার কাছে মনে হয় ভালো না। চাপের সোর্সটা যদি আমি বলি, পার্সোনালি আমার কাছে যেটা চাপের বিষয়টা মনে হয় সেটা হচ্ছে যে প্রেজেন্ট কোনো কিছুকে আসলে চাপ হিসাবে নিলে সেটা চাপ আমি বলবো। হ্যাঁ, যেটা ওই যে একটা আমাদের লেভেলে একটা কথা প্রচলিত আছে সেটা হচ্ছে প্যারা নিলেই প্যারা আর কি। আসলে পরীক্ষা থাকবে, সবকিছু জেনে শুনে একজন মেডিকেল লাইফে আসবে। অবশ্যই তাকে পড়াশোনা করতে হবে। এখন এটাকে যদি চাপ মনে করে সেটাই তার জন্য চাপ। চাপ অবশ্যই থাকবে, কারণ হচ্ছে যে তার পড়াশোনা করতে হবে, শিখতে হবে, মানুষের সাথে একটা গুড কমিউনিকেশন মেনটেন করতে হবে। যেহেতু সে চিকিৎসক হচ্ছে, মানুষের সাথে তার সব কাজ কারবার, কোনো মেশিনের সাথে না। তো এই জিনিসগুলা অবশ্যই তার মেন্টালিটির উপরে একটা বাড়তি প্রেশার ক্রিয়েট করবে, এটাই স্বাভাবিক। পাশাপাশি তার ক্যারিয়ার ওরিয়েন্টেডও চিন্তাভাবনা করতে হবে ছাত্র জীবন থেকে, নাহলে পরবর্তীতে সে কী করবে, সে অথবা একটা সাগরে পড়বে। তো এইসব বিষয় নিয়ে আসলে এগুলো খুব সাধারণ ব্যাপার। আমি বলবো যে মানুষকে বেঁচে থাকতে হলে চাপ সবারই আছে। নট লাইক দ্যাট এমন যে আমাদের শুধু মেডিকেল যারা আমরা পড়াশোনা করতেছি তাদেরই চাপ আছে। একটা সাধারণ যারা স্টুডেন্ট সবারই চাপ আছে। তো এক একজন চাপের সাথে মোকাবেলা করে এক একভাবে। আমরা যেমন চাপের সাথে মোকাবেলা করি হচ্ছে যে যখন ভালো লাগতেছে না, দেখা গেলো একটু পড়ালেখাটা আজকে অফ থাক, কোনো একটা আইটেম দেখা যাচ্ছে খুব বেশি পেইন হয়ে যাচ্ছে, তখন একটু অফ থাক। তো এইসবভাবে আর কি আমরা চাপের সাথে বিভিন্নভাবে মোকাবেলা করি। সর্বোপরি যেটা আমি বলবো, কারো যদি কোনো হবি থাকে, তার কাছে যদি কোনো চাপ মনে হয় কখনো, হবিটার দিকে যদি সে টেম্পোরারি কিছুটা ফোকাস করে, আমি বলবো যে চাপটা কিছুটা হলেও রিলিজ হবে। যেমন কারো হবি থাকতে পারে বই পড়া, কারো হবি থাকতে পারে কোথাও ঘুরে আসা, ড্রয়িং করা, ট্রাভেলিং করা, গান গাওয়া, অনেকের অনেক রকম হবি থাকতে পারে, খেলাধুলা করা। তো এইসব হবিগুলোতে যখন কেউ একটু ফোকাস করবে, আমি বলবো তার জন্য কিছুটা হলেও চাপ রিলিজ হবে। সবচেয়ে বড় সত্য কথা হচ্ছে মেডিকেলে চাপ ছিল, আছে, সারা জীবনই থাকবে।